অ্যাটলিস্ট একটা মেকানিক্যাল ওয়াচ আমাদের কালেকশনে থাকবে, এটা কিন্তু আমরা সবাই কম বেশি চাই। কিন্তু আমাদের দেশে ঘড়ির যে দাম সেই অনুযায়ী একটা ভ্যালু ফর মানি মেকানিক্যাল ওয়াচ খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। সো আজকে আপনাদের জন্য 3টা মেকানিক্যাল ওয়াচ নিয়ে আসছি, যে ওয়াচগুলো আমার কাছে মনে হয়েছে যে কিনা ওয়ার্থ ইট, অ্যান্ড প্রত্যেকটা ওয়াচ কিন্তু অনেক ভার্সেটাইল এবং বিগিনার ফ্রেন্ডলি। সো ফার্স্ট মেকানিক্যাল ওয়াচ হিসাবে এই 3টা ঘড়ি বেশ ভালো অপশন। সো চলেন স্টার্ট করি। ওয়াচ ইন্ডাস্ট্রিতে সেইকো কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড, আর সেইকোর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াচ সিরিজ হচ্ছে সেইকো 5 সিরিজ। সো আজকের প্রথম ঘড়িটা হচ্ছে সেইকো 5 SNX S79। এই ঘড়িটা যখন সেইকো রিলিজ করে তখন ওয়াচ ইনথুজিয়াস্টরা এই ঘড়িটাকে বলতো দ্য $100 রোলেক্স কিলার, কারণ এই ঘড়িটা দেখতে অনেকটাই রোলেক্স ওয়েস্টার পারপেচুয়ালের মতো। ঘড়িটার ডিজাইন এস্থেটিক আমার কাছে খুবই ক্লিন এবং মিনিমাল মনে হয়েছে। ঘড়িটার ডায়ালের ডিজাইনটা খুবই সিম্পল এবং টাইমলেস। ডায়ালে আওয়ার মার্কার হিসাবে অ্যাপ্লাইড ইন্ডিসিস ব্যবহার করা হয়েছে, অ্যান্ড ইন্ডিসিসগুলোতে কিন্তু সেইকোর নিজস্ব লুমাবাইট লুম ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি খুবই জোস। হ্যান্ডসেটসের ডিজাইন যদি বলি, হ্যান্ডসেটসের ডিজাইনও খুবই সিম্পল। হ্যান্ডসেটসগুলোতেও আপনারা সেইকোর লুমাব্রাইট লুম পেয়ে যাবেন। সেইকো 5 SNX S79 এর ডেটেড ফাংশনালিটি অ্যাভেলেবেল। সো ডায়ালের 3 o'clock পজিশনে ডে এবং ডেট উইন্ডো আপনারা পেয়ে যাবেন। ঘড়িটার কেস হচ্ছে স্টেইনলেস স্টিলের, কেস ফিনিশিং হচ্ছে পলিশড। কেসটার 4 o'clock পজিশনে ক্রাউন অ্যাভেলেবেল, যেটা সেইকোর একটা আইকনিক ডিজাইন। ঘড়িটার কেস কিন্তু মোটামুটি ছোট সাইজের, 38mm ডায়ামিটার। সো যাদের স্মল টু মিডিয়াম সাইজের রিস্ক, তারা এই ঘড়িটা স্ট্রংলি কনসিডার করতে পারবেন। ঘড়িটার ক্রিস্টাল হিসাবে সেইকোর নিজস্ব হার্ডলেক্স ক্রিস্টাল ইউজ করা হয়েছে। হার্ডলেক্স ক্রিস্টাল কিন্তু মিনারেল ক্রিস্টাল থেকে বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট প্রোভাইড করে, বাট স্যাফায়ার লেভেলের না। আমার এই ঘড়িটাও কিন্তু সেইকো 5 সিরিজেরই একটা ঘড়ি, আর এই ঘড়ির ক্রিস্টালটাও হার্ডলেক্স ক্রিস্টালের। ঘড়িটা আমি প্রায় 2.5 বছর ধরে ইউজ করতেছি, অ্যান্ড এখনো পর্যন্ত ওরকম কোনো মেজর বা মাইনর স্ক্র্যাচ আমার ক্রিস্টালে পড়ে নাই। সো হার্ডলেক্সের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ঘড়িটাতে ডিসপ্লে কেসব্যাক পেয়ে যাবেন। ঘড়িটাতে ইউজ করা হয়েছে সেইকোর ইনহাউস 7S26 মুভমেন্ট। এইটা সেইকোর একটা ওয়ার্ক হর্স মুভমেন্ট। ইভেন আমার এই ঘড়িতেও সেম 7S26 মুভমেন্ট ইউজ করা হয়েছে। এই মুভমেন্টের রিলায়েবিলিটি নিয়ে কোনো ইস্যু নেই। মুভমেন্টটাতে 40 আওয়ার্সের পাওয়ার রিজার্ভ পাবেন। মুভমেন্টটা শুধুমাত্র অটোমেটিক মুভমেন্ট, এখানে কোনো হ্যাকিং বা হ্যান্ড ওয়াইন্ডিং এর অপশন নাই, যেটা থাকলে আমার মনে হয় ভালো হইতো। ঘড়িটাতে স্টেইনলেস স্টিলের ব্রেসলেট পেয়ে যাবেন। ব্রেসলেটের ডিজাইনটা খুবই ভার্সেটাইল, আর সাথে 30 মিটারের ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং পেয়ে যাচ্ছেন, যেটা রেগুলার ইউজের জন্য যথেষ্ট। সেইকো 5 সিরিজের এই ঘড়িগুলো একসময় $100 আশেপাশে পাওয়া যেত, কিন্তু এত বছর পরও আমাদের দেশে এই ঘড়িটা অলমোস্ট $200 কিনা লাগে। এই ঘড়ির কারেন্ট প্রাইসিং বাংলাদেশে 25 থেকে 26,000 টাকা। সো আপনি যদি এই বাজেটে একটা ভার্সেটাইল ওয়াচ খুঁজেন, যে ঘড়িটা আপনারা যে কোনো অকেশনে যে কোনো আউটফিটের সাথে পরতে পারবেন, তাহলে সেইকো 5 SNX S79 আপনারা স্ট্রংলি কনসিডার করতে পারেন। এবার একটা মেকানিক্যাল ড্রেস ওয়াচ নিয়ে কথা বলবো। আমার জন্য এন্ট্রি লেভেল মেকানিক্যাল ড্রেস ওয়াচ মানেই হচ্ছে ওরিয়েন্ট ব্যাম্বিনো সিরিজ। এই ভিডিওতে স্পেসিফিকলি আমি ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 7টা নিয়ে কথা বলতে চাই, কারণ এই ঘড়িটার ডিজাইন এস্থেটিক খুবই সিম্পল এবং টাইমলেস, যেটা ড্রেস ওয়াচের জন্য পারফেক্ট। ঘড়িটার ডায়াল ডিজাইন খুবই ক্লিন এবং মিনিমাল। ঘড়িটাতে শুধুমাত্র ডেট ফাংশন অ্যাভেলেবেল। সো ডায়ালে 3 o'clock পজিশনে একটা ছোট ডেট উইন্ডো পেয়ে যাবেন, যেটা রেগুলার ইউজের জন্য খুবই কনভিনিয়েন্ট একটা ফিচার। ঘড়িটার ডায়ালে অ্যাপ্লাইড ইন্ডিসিস ইউজ করা হয়েছে, যদিও ইন্ডিসিসগুলোতে কোনো লুম অ্যাভেলেবেল নেই, কারণ ড্রেস ওয়াচে সাধারণত লুম থাকে না। হ্যান্ডসেটসের ডিজাইন এস্থেটিক যদি বলি, হ্যান্ডসেটসগুলো ডাউফিন স্টাইলের হ্যান্ডসেটস, যেটা খুবই ক্লিন এবং মিনিমাল দেখতে, যেটা ঘড়িটাকে একটা ফর্মাল অ্যাস্থেটিক ভাইব এনে দিছে। ঘড়িটার কেস ফিনিশিংও খুবই জোস, পুরোটাই পলিশড ফিনিশের, যেটা ড্রেস ওয়াচের একটা ভাইব প্রোভাইড করে। ঘড়িটার কেস সাইজ কিন্তু খুবই ছোটোখাটো, 38mm একটা স্টেইনলেস স্টিল কেস। সো যাদের স্মল টু মিডিয়াম সাইজের রিস্ক, তারা ইজিলি পুল অফ করতে পারবেন। কেসটার 3 o'clock পজিশনে একটা ক্রাউন অ্যাভেলেবেল। এই ঘড়িতেও আপনারা ডিসপ্লে কেস ব্যাক পেয়ে যাচ্ছেন, আর এই ঘড়িতে কিন্তু ওরিয়েন্টের ইনহাউস ক্যালিবার F6724 ইউজ করা হয়েছে, যেটা একই সাথে অটোমেটিক একটা মুভমেন্ট, এবং এটাতে হ্যাকিং এবং হ্যান্ড ওয়াইন্ডিং অ্যাভেলেবেল, যেটা একটা কনভিনিয়েন্ট ফিচার। এটার পাওয়ার রিজার্ভ 40 আওয়ার্সের মতো। সো রেগুলার ইউজের জন্য ইটস গুড এনাফ। ঘড়িটাতে 30 মিটারের ওয়াটার রেজিস্টিং রেটিং পেয়ে যাবেন। ঘড়িটার ক্রিস্টাল হিসেবে একটা ডোম মিনারেল ক্রিস্টাল ইউজ করা হয়েছে, যেটা ঘড়িটাকে একটা ইউনিক লুক এনে দেয়। ঘড়িটার সাথে একটা প্রপার লেদার স্ট্র্যাপ আপনারা পেয়ে যাবেন। সো
ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 7 বেসিক্যালি একটা কমপ্লিট ড্রেস ওয়াচ প্যাকেজ। আপনি যদি 30 থেকে 32 হাজার টাকায় একটা প্রপার মেকানিক্যাল ড্রেস ওয়াচ কিনতে চান তাহলে ওরিয়েন্ট ব্যাম্বিনো ভার্সন 7 আপনারা স্ট্রংলি কনসিডার করতে পারেন। লাস্টলি একটা প্রপার ক্যাজুয়াল ওয়াচ নিয়ে কথা বলবো। এই ঘড়িটা কিন্তু খুবই স্পেশাল একটা ঘড়ি, কারণ এটা হচ্ছে বেসিক্যালি ক্যাসিওর প্রথম মেকানিক্যাল ওয়াচ, ক্যাসিও এডিফিস EFK 100। ক্যাসিওর ফার্স্ট মেকানিক্যাল ওয়াচ হিসেবে ঘড়িটার ডিজাইন এস্থেটিক খুবই স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ। কেস ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। কেসের অ্যাটেনশন টু ডিটেল অনেক ভালো। কেসে একই সাথে পলিশড এবং ব্রাশ ফিনিশ দেখা যায়, যেটা খুবই রেয়ার কেস এই প্রাইস রেঞ্জে। ঘড়িটার ডায়ালের কথা যদি বলি, ডায়ালে একটা টেক্সচার আছে যেটা ঘড়িটাকে একটা ইউনিক লুক এনে দেয়। ঘড়িটাতে অ্যাপ্লাইড ইন্ডিসিস ইউজ করা হয়েছে, বাট ঘড়িটার ইন্ডিসিসগুলোতে কোনো লুম নেই, যেটা একটা ড্রব্যাক আমার মতে, কারণ স্পোর্টস ওয়াচের ক্ষেত্রে আসলে লুম থাকাটা ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি। বাট ঘড়িটার হ্যান্ডসেটসের কথা যদি বলি, হ্যান্ডসেটসের ডিজাইন খুবই অ্যাগ্রেসিভ এবং হ্যান্ডসেটসগুলোতে লুম অ্যাভেলেবল। এই ঘড়িটা তো ডেট ফাংশন অ্যাভেলেবল, সো 6 o'clock পজিশনে একটা ডেট উইন্ডো আছে। নর্মালি কিন্তু 3 o'clock পজিশনে থাকে, বাট এই ঘড়ির ক্ষেত্রে 6 o'clock, যেটা একটা ইউনিক ডিজাইন অ্যাস্থেটিক বলে আমার মনে হয়। ঘড়িটার ক্রিস্টাল কিন্তু খুবই জোস। ক্রিস্টাল হিসেবে স্যাফায়ার গ্লাস ইউজ করা হয়েছে, সো স্ক্র্যাচ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই ঘড়িটাতেও কিন্তু আপনারা ডিসপ্লে কেসব্যাক পেয়ে যাবেন। আর ঘড়িটার মুভমেন্ট হিসাবে সেইকোর একটা পপুলার মুভমেন্ট ইউজ করা হয়েছে, NH35A। এই মুভমেন্টটা কিন্তু অনেক পপুলার মাইক্রোব্র্যান্ডের ঘড়িগুলোতে ইউজ করা হয়, সো মুভমেন্টটা খুবই রিলায়েবল। মুভমেন্টটা অটোমেটিক মুভমেন্ট, সাথে হ্যাকিং এবং হ্যান্ড ওয়াইন্ডিং ফিচার পেয়ে যাবেন। সাথে থাকতেছে 40 আওয়ার্সের পাওয়ার রিজার্ভ, যেটা রেগুলার ইউজের জন্য যথেষ্ট। ঘড়িটার ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং কিন্তু খুবই ভালো, 100 মিটার ওয়াটার রেজিস্ট্যান্স। সো একটা প্রপার স্পোর্টস ওয়াচ হিসাবে এটা খুবই কনভিনিয়েন্ট একটা ফিচার। ক্যাসিও এডিফিস EFK 100 হচ্ছে বেসিক্যালি একটা ইন্টিগ্রেটেড ব্রেসলেটের স্পোর্টস ওয়াচ। সো ব্রেসলেটটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডিজাইনের। ব্রেসলেটের ডিজাইন এস্থেটিক খুবই অ্যাগ্রেসিভ, ফিনিশিংও বেশ ভালো। বাট একটা ড্রব্যাক হচ্ছে ইন্টিগ্রেটেড ব্রেসলেটের ক্ষেত্রে আপনারা যে কোনো টাইপ অফ ব্রেসলেট বা স্ট্র্যাপ কিন্তু ইউজ করতে পারবেন না। বাট যেহেতু এটা একটা স্পোর্টস ওয়াচ আর ইন্টিগ্রেটেড ব্রেসলেট কারেন্টলি খুবই হাইপড একটা ডিজাইন, সো আমার মনে হয় ক্যাসিও এক্ষেত্রে একটা রাইট ডিসিশন নিছে। সো আপনারা যদি 35 থেকে 36 হাজার টাকায় একটা প্রপার স্পোর্টি ক্যাজুয়াল ওয়াচ খুঁজেন, যেটা আপনারা যে কোনো ক্যাজুয়াল আউটফিটের সাথে পরতে পারবেন, তাহলে ক্যাসিও এডিফিস EFK 110 একটা গুড অপশন। সো আপনারা যদি একটা মেকানিক্যাল ওয়াচ কেনার প্ল্যান করেন তাহলে এই 3টা মডেল অবশ্যই ট্রাই আউট করবেন। বাট আপনারা যদি বাজেট রেঞ্জে ভালো ঘড়ি কিনতে চান তাহলে 10,000 টাকা বাজেটের বেস্ট ওয়াচগুলোর একটা লিস্ট আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।